নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা কলার মালপোয়া। তো চলো কি কি লাগছে দেখে নেওয়া যাক। বাড়িতে অনেক দিন ধরেই অনেকগুলো কলা ছিল, সেগুলো কালো কালো হয়ে গেছিলো। তো এগুলো তো আর ফেলে দেওয়া যায় না, পয়সা দিয়ে কেনা জিনিস। তো ভাবলাম মালপোয়া বানিয়ে নিই। দেখো, খোসাটা ছাড়ানোর পর কলাগুলো ভালোই ফ্রেশ আছে। এগুলোকে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলে। এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে চিনিটাও মিক্সিতে নিয়ে নেব, দিয়ে ভালোভাবে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে একটা বড় বাটিতে ঢেলে নেওয়ার পর এর সাথে মিশিয়ে নেব 1 কাপ পরিমাণে সুজিটাকে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখতে পাচ্ছ চামচের সাহায্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা। এটাকেও ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এরপর এটার ঘনত্বটা একটু ঠিক হয়ে গেছে। তো এতে আমি ইউজ করেছি 1/2 কাপ দুধ, দিয়ে এই রকম একটা ঘনত্ব হবে। তারপরে মৌরি দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে আমি ঢেকে রেখে দেব 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা ঢেকে রাখলে খুব ভালো হয়, কারণ সুজি দেওয়া আছে। তারপরে এটাকে 1 ঘন্টা হয়ে গেলে খুলে নিয়ে কিছুটা নারকেল কোড়া মিশিয়ে দেব। তারপর এদিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি লাগবে, কারণ ডুবো তেলে এগুলোকে ভাজতে হবে। কড়াই গরম হয়ে গেলে তেলটাকেও গরম করে নেব। তারপরে দিয়ে দেব এই পেস্টটা। তো যাই হোক, এখানে হচ্ছে আমার একটা ডাবু ছিল না বলে এইভাবে দিতে হচ্ছিল। তো এইভাবে আমি দিয়ে এক পিসটা লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর পিসটা উল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছো কতটা ফুলে গেছে। আর এইভাবে একটু এইভাবে দিয়ে তেলটাকে দিয়ে আমি ভালোভাবে ফুলিয়ে নিয়েছিলাম। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সামান্য লবণ ইউজ করেছিলাম আমি। এইভাবে আপনারা বানিয়ে ফেলুন আর খেয়ে দেখুন কতটা সুন্দর হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন। এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম। নমস্কার।